গরম লাগছে। কার বাড়িতে বলো তো এইরকম গা ঘেঁষা সবসময় ছেলে আছে, পড়তে বসলেও আমার কাছে বসেই থাকবে, এই যে রান্না করি সবজি কাটি এখানে বসে থাকবে, মানে সব সময় শুধু মা আর মা। বাবা থাকে তো আমি বলি যে যা বাবার কাছে একটু গিয়ে বসগা, বাবার কাছে বসবে, যাবে যখন দেখবে ওর কিছু প্রয়োজন, কিছু ধান্দা আছে, ওই তখনই গিয়ে বাবার কাছে গিয়ে বসবে। তো চলো, আমার তো সব কাজ, স্নান পুজো হয়ে গেছে, তো এখন রান্নার জন্য যে এখন সবজিগুলো কেটে নিচ্ছি। অনেক দিন থেকে চাল কুমড়োটা ছিল, তো ভাবলাম যে নষ্ট হয়ে যাচ্ছে তো করে নিই। সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে এই যে সর্ষে বাটা হয়ে গেছে। আর একটা বৌদি এসেছিল, তো তার সাথে গল্প করতে করতে দেখো আমি এখানে বসেছিলাম চাল কুমড়ো। তো চাল কুমড়োটা পুরো নিচে বেশি একটু ধরে গেছিলো, তো কালারটা পুরো কালো হয়ে গেল। অন্যান্য দিন আমার বর নিয়ে আসে মাছ কেটে, আজকে আবার কি হয়েছে ভগবান জানে। তো এই দেখো এখন মাছগুলো কাটবো, আর এইসব মাছ কাটতে না একটু ছাই লাগে, তো দেখো কীভাবে যে কাটবো বুঝতে পারছি না। পুরো গরম, ছাই না হলে বানানো যায়। যাও আমার ছেলে এত দুরন্ত আর এরকম চুপচাপ শুয়ে আছে, তার মানে বুঝতে হবে যে ওর শরীর খারাপ। সকালে একটু ভালো ছিল আর কয়েকদিন ধরে ওর পেটের ব্যথা। আমার মাছের ঝোল হয়ে গেছে আর খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। আর সেন্টটা বেরিয়েছে কিসের জন্য জানো? এর মধ্যে দিয়েছি ধনেপাতা কুচি আর একটু ভাজা মশলা দিয়েছি। তো সেই ভাজা মশলাটা হচ্ছে শুকনো লঙ্কা, জিরে, ধনে আর চন্দনী, শুকনো খোলায় ভেজে তারপরে সেটাকে আমি বেটে দিয়েছি, আর এত সুন্দর সেন্ট আসছে। তোমার রান্না বান্না হয়ে গেছে। আর আমার ছেলে সকাল থেকে কিছু খায়নি, ওকে দিয়েছিলাম সকালবেলা একটু দুধ, একটা ডিম আর একটা কলা, কিন্তু ওই রকম ধরা আছে খায়নি। ওর পেটে না এই সাইডে ব্যথা, আর ডাক্তার দেখিয়েছি তো তাও কমছে না, তো লাগাতে খাবো ভাত করবে না এখন বলবে। প্রতিটা দিন কিন্তু এই যে এইসব জুস খায় লুকিয়ে লুকিয়ে, দাদু এনে দেয়, হাজার বারণ করলেও শোনে না। এবার কি থেকে যে পেটের ব্যথা হলো এইগুলো খেয়ে না কি বুঝতেও পারছি না। তো ওকে সকালবেলায় না একটু দুধ দিয়েছিলাম বিস্কুট দিয়ে, তো খায়নি। তো ভাবলাম যে এখন একটু দুধ খাওয়াই, আর ভাত নিয়ে বসলাম। তো ভাত মানে একটু মুখে দিয়েছিল, পুরোটা ভাতও খায়নি, পেটে তো খিদে আছে। তো এখন সন্ধ্যার সময় ওকে এই যে দুধ আর মুড়ি একটু দিয়ে দিলাম। দুধ দিয়ে মুড়ি দিয়ে খেতে চায় না, বিস্কুট দিয়ে খায়। আবার সকালবেলা দেখলাম বিস্কুটও খায়নি। এই সন্ধ্যাবেলা এদিকে বাবা এখন স্নান করছে, তো আমাকে বলল যে একটু টক দই আর চিয়া সিডস একটু ভিজিয়ে রাখো। তো এই দেখো আমি রেডি করে রাখলাম। তো ও আবার এখন খাবে, মানে স্নান টান করে খাবে। সন্ধ্যার সময় ও এটাই খায়। আর রাতে হয়তো রুটি বা চিকেন বা রুটি আলুর তরকারি। তো এখন খুব ডায়েটের মধ্যে আছে। রাতে করছি রুটি আর চিকেন, খেয়ে ঘুমাবা। হ্যাঁ, এত গরম লাগছে রান্নাঘরের মধ্যে, খুবই গরম।
তোর বাবা আবার চিকেন নিয়ে আসলো। সকালবেলায় দুপুরবেলায় যে বাটা মাছ করেছিলাম না, তোর বাবা খেতে পারেনি কাটার জন্য, তো আবার চিকেন নিয়ে আসলো, বললো রুটি আর চিকেন করো। তো ওইদিকে আমি পেঁয়াজটা ভাজতে দিয়ে এসেছি। তো চলো রান্নাঘরে যাওয়া যাক, প্রচণ্ড গরম। তো মাংসটা আমি ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এই দিকে দেখো কড়াইয়ে আমি পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিচ্ছি। তো একদমই অলিভ অয়েল দিয়ে অল্প তেল দিয়ে, যার জন্য দেখো একদম পুরো নিচে পুড়ে পুড়ে যাচ্ছে। মানে পেঁয়াজটা ভাজা হবে কি করে, তেল দিয়ে তো তো সেই তেলটাই তো একদম কম। তো সেই জন্য পুরো মনে হচ্ছে শুকনো কড়াইয়ের ওপর আমি পেঁয়াজটাকে ভাজছি, এরকম মনে হচ্ছে। আর ওইদিকে আমি মশলা নিয়ে নিয়েছি, দেখলেই তো তোমার কাঁচা লঙ্কা, তারপরে আদা, রসুন আর গোটা জিরে। তো আমি প্রতিটা রান্নায় কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করি, আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে দেখবে টেস্ট হয়, মানে শুকনো লঙ্কার থেকে কাঁচা লঙ্কার একটা টেস্ট আলাদা। আর এমনি শরীরের জন্যও কিন্তু কাঁচা লঙ্কা খুবই ভালো। শুকনো লঙ্কা খেলে যেমন আমাদের প্রবলেম হয়, আমার বরের গলা বুক জ্বলে, তারপর আরও তো অন্যান্য মানে প্রবলেমগুলো হয়, সেটা আর বললাম না। তো সেই জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েই করি। আর এমনি যখন কালারের জন্য একটু আমি মানে কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিই। রান্নাঘরে প্রচণ্ড গরম, একটু করে রান্না করছি আর এই যে বারান্দায় ফ্যানের হাওয়ায় দাঁড়াচ্ছি। তো এখন এই যে ময়দাটা মেখে নেব। তো একটা ওভেনে তো মাংস হচ্ছে, আর পোলট্রি মুরগি দেখবে অনেকটা কিন্তু সময় লাগে, জল বেরোয়, মানে কষাতে কষাতে পুরো হাত ব্যথা হয়ে যায়। তো গ্যাসটাকে লো করে দিলাম যে আস্তে আস্তে হোক, আর আমি এই সুযোগে তোমার রুটিটা করে নিই। আর অনেকক্ষণ রান্নাঘরে থাকা এখন মানে সমস্যা হয়ে যাচ্ছে, তোমার যা গরম পড়েছে। তো ভাবছি যে এই রান্নাঘরের মধ্যে এতক্ষণ রান্না না করে ফটাফট আমি রুটিটা করে নিই, আর একটাতে চিকেন হোক। চিকেনটা আস্তে আস্তে হচ্ছে, কিন্তু তখন আমি মানে বারান্দায় ফ্যান চালিয়ে গরমের জন্য বসা যাবে, তো কতক্ষণ থাকবো। আমি ভাবছি ঝটপট আমি রান্নাটা করে তারপরে তোমার একটু ঠান্ডা মানে ডাইরেক্ট জলটা চালিয়ে ঠান্ডা জল দিয়ে একটু মুখটাকে ধুবো, তারপরে শান্তি। তো আমার প্রায় রান্না হয়েই গেছে। তো জল দেবার আগে না একটু কষা কষা মাংস আর দুটো রুটি যে আমার ছেলেকে দিয়ে দিয়েছি। তো এখন খাচ্ছে। সারাটা দিন যে ওর ওপর দিয়ে কী গেল, এত শরীর খারাপ, তো এখন মনে হয় একটু ভালো লাগছে। তো চলো কেমন লাগলো জানিও, রিকে বাবার জন্য এখন ওয়েট করছি।